ओं नमः श्री अतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। आपनादेर सकलके स्वागत जानाई, प्रणाम जानाई एवं शुरूतेई जानिए रखा जे आगामीकाल 5 जुलाई रामकृष्ण मठ मठचंडीपुरे एकटी युव सम्मेलन हबे। सेई युव सम्मेलने बक्ता हिसाबे महाराजरा आमंत्रण करेछेन। আমার সৌভাগ্য ভগবানের অসীম কৃপায় সেখানে বক্তব্য রাখার জন্য এবং সেই সঙ্গে অনেকেই গড়বেতা বা মেদিনীপুর মঠচণ্ডীপুরের মানুষজন অনেক সময় হোয়াটসঅ্যাপ করেন। যদি কেউ দেখা করতে চান, আসতে চান, কথা বলতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আমি আজ বিকাল থেকে রামকৃষ্ণ মঠ মঠচণ্ডীপুরে অবস্থান করার চেষ্টা করব, নইলে আগামীকাল সকালে তো অবশ্যই, ভগবানের ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের একটি ঘোষণা জানিয়ে রাখি যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন, সেই ভক্ত সম্মেলনে আপনারা যোগদান করতে পারেন। প্রবেশপত্র সংগ্রহের জন্য যে কোনো দিন রাত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য আমাদের একটা স্মার্টফোনের দরকার এবং আরও কিছু প্রয়োজনীয় উপকরণের দরকার। যদি আপনারা সেই বিষয়ে একটু আমাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন তাহলে আমরা বিশেষ উপকৃত হই। এবং আগামী পর্বে বিশেষ বিশেষ কয়েকটি অনুষ্ঠানের কথা আমরা জানাবো। তার মধ্যে 26শে জুলাই অর্থাৎ এ মাসেই রয়েছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলন বেলুর মঠে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে, সেটি অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় সন্ন্যাসী মহারাজরা থাকবেন এবং যারা সঙ্গীত পরিবেশন করেন সন্ন্যাসী মহারাজ বরেণ্য তারা থাকবেন, আর বক্তারা থাকবেন। এগুলি তো অনুষ্ঠানের কথা আমরা ঘোষণা করলাম। আরেকটি উল্লেখযোগ্য ঘোষণা, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ কৃপা করে মন্ত্র দীক্ষা প্রদান করবেন রামকৃষ্ণ মঠ কাসুন্দিয়া অঞ্চলে। এখন এখানে যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন তাহলে কয়েকটি স্থান এখনও বাকি রয়েছে। আপনারা অবিলম্বে রামকৃষ্ণ মঠ কাসুন্দিয়া আশ্রমের সাথে যোগাযোগ করবেন আশ্রম অফিসে গিয়ে, অথবা আমার সাথেও ব্যক্তিগতভাবে রাত্রে 9টার পর যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন আমি কিন্তু আপনাদের এই রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়াতেই যেতে বলবো, কারণ এটি সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া যে আশ্রম তার অধ্যক্ষ মহারাজের সাথে আপনারা কথা বলেই বাকি পর্বে এগোবেন। যদি যোগাযোগ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাথে একটু কথা বলতে পারেন। আমরা আজকে সৎকথায় শুভচিন্তনে, যেহেতু একটা যুব সম্মেলনের ভাব রয়েছে, আমরা পড়াশোনার পথে বাধা কী কী সেটি নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যারা বিশেষ করে শিক্ষা জগতের সাথে যুক্ত, এমনকি বাড়িতেও বাবা মায়েদের এবং শিক্ষক শিক্ষিকাদের একটাই অভিযোগ যে ছাত্রছাত্রী বা বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, তাদের পড়াশোনায় মন নেই। ঠিক সেই বিদ্যা লাভের জন্য কি কি বাধা বিঘ্ন বলা হচ্ছে, সচ্ছন্দত্তম ধনার্থিত্বম প্রেম ভাবহত ভোগিতা অবিনিত্যম্ব আলস্যঞ্চ বিদ্যা বিঘ্ন করানি ষট। অর্থাৎ বিদ্যালাভের পথে 6টি বাধা: উচ্ছৃঙ্খলতা, ধনলোভ, প্রেম করা, ভোগ করা, অবিনীত হওয়া আর কুঁড়েমি করা। প্রথম বাধা কি না, খেয়াল খুশি মতো চলা, উচ্ছৃঙ্খল অর্থাৎ যথেচ্ছ জীবনযাপন করা নিজের মতো। কোনো একটা স্থানে কোনো এক যুবক কোনো এক জ্ঞানী ব্যক্তিকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলো যে দয়া করে বলবেন আমি জীবনে কখন সফল হতে পারবো। তখন সেই জ্ঞানী পুরুষটি যুবককে প্রতি প্রশ্ন করলেন যে তুমি ঘুম থেকে কখন ওঠো? সেই যুবকটি বললেন কোন দিন সকাল 7টায়, কোনো দিন 8টায়, কোনো দিন 10টায়। তখন জ্ঞানী ব্যক্তি বললেন আচ্ছা বুঝেছি, এবার বলো তো কখন পড়তে বসো? তো ছেলেটি বলল কোনো ঠিক নেই, কোন দিন সকাল 7টায়, কোন দিন 8টায়, কোন দিন 10টায়। তখন জ্ঞানী ব্যক্তি বললেন আচ্ছা বুঝেছি, এবার বলো তো কখন পড়তে বসো?
সেই যুবক বলল, তারও কোনো ঠিক নেই। জ্ঞানী ব্যক্তি বললেন, কখন খাওয়া দাওয়া করো? যুবক বললেন, তারও কোনো ঠিক নেই, কোন দিন 10টায়, কোন দিন 12টায়, কোন দিন 2টোয়। জ্ঞানী ব্যক্তি বললেন, কখন কলেজে যাও? সেই একই উত্তর। খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা, বাড়ি ফেরা, সব ব্যাপারেই ছেলেটির নির্দিষ্ট কোনো সময় নেই। তখন জ্ঞানী ব্যক্তি বললেন, আচ্ছা সব শুনলাম, এবার বলো তো তোমার মূল প্রশ্নটা কি? যুবক বলল, আমি কবে জীবনে সফল হব? তখন জ্ঞানী ব্যক্তি বললেন, দেখো ভাই, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রতিবারেই তোমার নিজের প্রশ্নেরই উত্তর দিয়েছ। যার ঘুম থেকে ওঠার ঠিক নেই, পড়াশোনায় বসার ঠিক নেই, খাবারের সময় ঠিক নেই, কলেজে যাবার ঠিক নেই, খেলাধুলার ঠিক নেই, ঘুমোতে যাওয়ার ঠিক নেই, তার জীবনে সাফল্য লাভেরও কোনো ঠিক নেই। সেজন্য পড়াশোনার পথে বাঁধার প্রথম কথাটি বলা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, দ্বিতীয় বলা হচ্ছে ধনলোভ। ছাত্রাবস্থাতেই যদি কোনো যুবক বা যুবতী টাকা পয়সার স্বাদ পেয়ে যায়, তাহলে তার আর পড়াশোনা হয় না। রামকৃষ্ণ মিশন বা সারদা মিশনের ছাত্রাবাসগুলোতে ছাত্রদের ভর্তি করার সময় অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হয় তারা যেন তার পুত্রকন্যাদের হাতে টাকা পয়সা বা কোনো মূল্যবান বস্তু না দেন। স্নেহ এবং মমত্ববশত পুত্রের বা কন্যার আবদার উপেক্ষা করতে না পেরে বাবা মা কোনো সময় এই বিষয়টির উপলব্ধি করতে পারেন না যে গুরুত্ব কতটা। তাদের হাতে টাকা পয়সা বা মূল্যবান জিনিস দিয়ে যান, তাতে বড় বিপদ আসে। হাতে টাকা থাকলেই কোনোদিন মন খারাপ হলেই সেই ছাত্রের পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। মূল্যবান জিনিস রাখলে অন্য সহপাঠীদেরও এর মাধ্যমে প্রলুব্ধ করা হয়, তাতে চুরির প্রবণতা বাড়ে আর দরিদ্র ছাত্ররা হীনমন্যতায় ভোগে। ছাত্রাবাসের সুস্থিরতা নষ্ট হয়। সেই জন্য ইংরেজিতে বলা হয় সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। স্বামীজিও হরি মহারাজকে একবার বলেছিলেন, জাহাজের ডেকে যাওয়ার সময় তার হাতঘড়ি বা কোনো সুদৃশ্য চেন ওরকম টেবিলে ছিল, আর ওই জাহাজের যে ডেক বয় তিনি বারবার ওই ঘড়িটির দিকে তাকাচ্ছেন। তখন স্বামীজি বলেছিলেন যে এতে তোমারই দোষ হরি ভাই, তুমি ওকে ওই সোনার চেনটি দিয়ে বা ঘড়ির চেনটি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছো। আবার এই যে চুরির কথাটি এলো, রাজা মহারাজ সম্ভবত বা শরৎ মহারাজ, আমার এই মুহূর্তে ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু ঘটনাটি এরকম, গৌড়চন্দ্র অর্থাৎ গৌড়ে সে প্রতিদিন ক্যাশ বাক্স থেকে কিছু টাকা পয়সা সরায়। তো স্বামীজির কাছে যখন রিপোর্ট হলো, তখন স্বামীজি কিন্তু ওই গৌড়ের পক্ষ নিলেন, বললেন, আমরাও ছোটো বয়সে অবাক জলপান, টিফিনে একটু চাটনি ঘুগনি খেতাম, তা তুই পয়সা না দিলে ওরা বাক্স থেকে চুরি করে খাবে, তাই ছেলেদের একটু টিফিনের জলপান দিতে হয়। অর্থাৎ এই বুঝে কাজ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে পড়াশোনার দ্বিতীয় বাধা হচ্ছে টাকা পয়সার প্রতি লোভ। পড়াশোনার পথে তৃতীয় বাধা হচ্ছে প্রেম করতে শুরু করা। আমাদের দেশের পূর্বপুরুষগণ কোনো রকম সংকোচ জড়তা না রেখে দ্বিধাহীনভাবে বলেছেন, যদি কেউ অপ্রাপ্ত বয়সে প্রাপ্ত বয়সের ভাবনা শুরু করে দেয়, তাহলে তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। প্রেম আজকাল আকছার ব্যবহার হয়, কিন্তু এটার মর্যাদা রক্ষা করা হয় না। প্রকৃতপক্ষে প্রেম অতি পবিত্র। জাগতিক দিক থেকেও যদি দেখেন, তাহলে সাধারণ প্রেমিক প্রেমিকার প্রেমকেও লক্ষ্য করে বলা হয় সেটিও পবিত্র। এর মর্যাদাকে যেন আমরা ভুলুণ্ঠিত না করি, কারণ বিশ্বস্ত প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বা ভালোবাসা থাকে, তার মধ্যে একটা নিঃস্বার্থপরতা থাকে। প্রেমিক তার প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকের জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকে। সুতরাং প্রকৃত প্রেম মানে স্বার্থহীনতা এবং ত্যাগ, এটি অত্যন্ত মূল্যবান। এবং সেই জন্যই পরবর্তীকালে যখন সেটি বিবাহের পর্যায়ে যায়, বলা হয় যদে তদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এটি সামবেদীয় বিবাহ মন্ত্র, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। অর্থাৎ এই স্বামী স্ত্রীর ভালোবাসা শুধুমাত্র ইহকালের জন্য নয়, এই জীবনের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য। এবং তোমাকেই যেন আমরা স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে পেতে পারি, সেইটি ভাব নিয়ে কিন্তু এই বিবাহের কথা রয়েছে। আজকাল যেটি হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট অ্যান্ড ডিভোর্স অ্যাট ফার্স্ট নাইট, অর্থাৎ প্রথম দর্শনে প্রেম
তারপরেই ঝগড়া, বিবাহ বিচ্ছেদ, প্রতারণা, প্রেমের নামে প্রতারণা, সংসার ভেঙে যাচ্ছে। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলময় জটিলতার হাত থেকে কি করে উদ্ধার? স্বামীজি সেই সমাধান সূত্র দিয়েছেন। স্বামীজি বলছেন, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ স্বামীজি বলছেন, যে বিবাহটি শুধু ব্যক্তিগত সুখের জন্য, সেই বিবাহ বেশি দিন টেকে না, স্থায়ী হয় না। ভালোবাসার কথায় বলা হয়েছে লাভ গিভস অ্যান্ড ফরগিভস। ভালোবাসার অর্থ হলো নিজেকে উজাড় করে দেওয়া এবং ভালোবাসার পাত্র ভুল করলেও তাকে ক্ষমা করা। উল্টো দিকে স্বার্থপরতার সংজ্ঞায় বলা হয়েছে সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। অর্থাৎ স্বার্থপর মানুষ শুধু পেতে চায় আর পেয়ে উপকারের কথা ভুলে যায়। এবং বর্তমানে এই নিজ স্বার্থপরতার কারণেই কিন্তু পরিবারগুলো নষ্ট হচ্ছে এবং খাঁটি ভালোবাসা কোথাও বিকৃত হচ্ছে, ভালোবাসার সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে প্রকৃত ভালোবাসা যেন তৃপ্তি দেয়, শান্তি দেয়। LOVE বলা হচ্ছে, সেজন্য বলা হয় এল হচ্ছে লেক অফ সরো, ও হচ্ছে ওশান অফ টিয়ার্স, ভি হচ্ছে ভ্যালি অফ ডেথ, আর ই হচ্ছে এন্ড অফ লাইফ। অর্থাৎ লেক অফ সরো, ভালোবাসা মানে দুঃখের সরোবর, ভালোবাসা মানে অশ্রুর সমুদ্র। ভ্যালি অফ ডেথ, সন্তানকে রক্ষা করার জন্য মা আত্ম বলিদান দিতে পরাণমুখ হন না, সেই জন্য ভালোবাসা মৃত্যুর উপত্যকা। আর ই হচ্ছে এন্ড অফ লাইফ, নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখে অনেকে ভালোবাসার জন্য সকলকে রক্ষা করেন। তেমনি উল্টোটাও বলা হচ্ছে লাভ ইজ লাইফস অনলি ভ্যালুয়েবল ইমোশন। এবং এই ভালোবাসা দিয়েই পরিবারগুলো কিন্তু বেঁচে থাকে। সেজন্য ফ্যামিলি কথাটার মধ্যে আছে এফ মানে ফরগেট, এ মানে অ্যাবাউট, এম মানে মি, আই মানে আই, এল মানে লাভ, ইউ মানে ইউ। অর্থাৎ ফরগেট অ্যাবাউট মি, আই লাভ ইউ। এই ভালোবাসা দরকার। সেজন্য পড়াশোনার পথে তৃতীয় বাধা হচ্ছে এই অপ্রাপ্ত বয়সে যদি আমরা প্রাপ্ত বয়সে সমস্ত ব্যবস্থা বা ভাবনা চিন্তা শুরু করি। চতুর্থ বাধা বলা হচ্ছে পড়াশোনার পথে, চতুর্থ বাধা হচ্ছে অত্যধিক ভোগ প্রবণতা। ভোগের মধ্যে রয়েছে খাদ্য ভোগ আর তারপরে অন্য ভোগ। সেজন্য ভাগবতে বলা হচ্ছে জিতং সর্বং জিতে রসে। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় বশীভূত হলেও যদি জিহ্বা না জয় করা যায় তাহলে জিতেন্দ্রিয় হওয়া যায় না। আর অন্যদিকে রসনেন্দ্রিয় জয় করা হলে সব ইন্দ্রিয়ই জয় করা যায়। রাজা ভর্তৃহরি তিনি সেই জন্যে উপায় বলছেন, রোগে রোগো ভয়ং, কুলে চ্যুতি ভয়ং, বিত্তে নৃপালাদ ভয়ং, মানে দৈন ভয়ং, বলে রিপু ভয়ং, রূপে জরায়া ভয়ং, শাস্ত্রে বাদী ভয়ং, গুণে খলো ভয়ং, কায়ে কৃতান্ত্বাৎ ভয়ং, সর্বং বস্তু ভয়ান্বিতং, ভুবি নৃণং বৈরাগ্যমেবা ভয়ম। সব কিছুতে ভয় আছে। যার যে ভোগ করে তার রোগের ভয় আছে, উচ্চকুলে জন্মালে পতনের ভয় আছে, টাকা পয়সা হলে রাজ ভয় আছে, মান সম্মান হলে দৈন্য ভয় আছে, শত্রু ভয় আছে, বৃদ্ধাবস্থায় রূপের ভয় রয়েছে, গুণে দুর্জনের ভয় রয়েছে, দেহে মৃত্যুর ভয় রয়েছে। একমাত্র বৈরাগ্যই হচ্ছে ভয়রহিত। সেই জন্য আমাদের এই খাদ্যাভ্যাস কিন্তু ছাত্র অবস্থা থেকেই আমাদের রাখতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে বারবার মনে রাখতে হবে মেনি ডিসেস কজেস মেনি ডিজিজেস। আমরা অনেক খাবার খেয়ে কিন্তু আসলে রোগ ভোগ করি। পড়াশোনার ক্ষেত্রে পঞ্চম বাধা হচ্ছে বিনয় এবং নম্রতার অভাব। যারা বিনয়ী এবং নম্র নয়, উদ্ধত, তাদের পড়াশোনা হয় না। বলা হয়েছে বিদ্যা দদাতি বিনয়ং, এবং গুরুজনদের প্রতিও সেই ঔদ্ধত্য থাকলে অমঙ্গল হয়। ঔদ্ধত্যং পরিহাসঞ্চ তর্জনং পরিভাষণম পিত্রোরগ্রে ন কুর্বিত যদিচ্ছেনাত্মন হিতম। সেজন্য বারবার বলছে যে এই নিজের যদি কল্যাণ চাও তাহলে তর্জন, গর্জন, উচ্চরবে কথা এগুলো পিতামাতার সামনে করবে না এবং সব সময় সম্ভ্রমের সাথে তাদের আদেশের অপেক্ষা করবে। বলা হচ্ছে পাঁচটি হচ্ছে মূর্খত্বের লক্ষণ। মূর্খস্য পঞ্চচিহ্নানি গর্ব দুর্বচনং তথা ক্রোধস্য দৃঢ়বাদশ্চ
পরবাক্যে সনাদর, অর্থাৎ মিথ্যা গর্ব, কটু বাক্য, ক্রোধ, জেদ ও পরবক্তব্যে অনাদর, এই 5টি হচ্ছে মূর্খের লক্ষণ। আর পড়াশোনার পথে ষষ্ঠ বাধা হচ্ছে আলস্য বা কুঁড়েমি। কথায় বলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। একজন বিদ্যার্থীর দোষ 7টি: আলস্য, মত্ততা, মোহ, চাপল্যের জন্য সমবেত হওয়া, জড়তা, অভিমান এবং উপেক্ষা। সেই জন্য বলা হচ্ছে অলসস্য কুত বিদ্যা, অবিদ্যাস্য কুত ধনম, অধনস্য কুত মিত্রম, অমিত্রস্য কুত সুখম। অলস ব্যক্তির বিদ্যা হয় না, বিদ্যাহীন ব্যক্তির ধন হয় না, নির্ধনের বন্ধু জোটে না, আর বন্ধুহীন ব্যক্তির শত্রু নেই। সেজন্য এই সবগুলোকে ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, স্বাদযুক্ত আহারের ইচ্ছা, সেজেগুজে থাকার ইচ্ছা, অতি সেবা, অতি নিদ্রা, এগুলো ত্যাগ করতে হবে। এগুলি সব বাধা। সেজন্য এই পড়াশোনার পথে বাধা আমাদের বারবার মনে রাখতে হবে। স্বামীজি বারবার বলেছেন, সেজন্য প্রথমে চরিত্র গঠন করো, প্রথমে আধ্যাত্মিক ভাব অর্জন করো, ফল আপনি আসবে। অর্থাৎ ফুল যদি ফোটে তাহলে ভ্রমর যেমন আসে, তেমনি আমাদেরকেও এটি বারবার মনে রাখতে হবে। টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, বিদ্যায়ও হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে। সেজন্য আমাদেরকে আজকে এই মনুষ্যত্ব লাভের জন্য এবং তার সাথে সাথে এই আদর্শ চরিত্রের সাথে সাথে পড়াশোনার পথে কি কি বাধা এবং কি করলে সেই বাধা অতিক্রম করতে পারবো, সেটি নিয়ে আমরা আজকে এই সৎকথায় শুভ চিন্তনে আজকের কথা আমরা স্মরণ করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।